নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, তারাতলা বিপর্যয় কাণ্ডে এবার নজরে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। তার সঙ্গে আরো দুই প্রাক্তন কাউন্সিলর আনোয়ার খান এবং শামস ইকবালের বিরুদ্ধে তারাতলা থানায় অভিযোগ দায়ের করলো ভারতীয় জনতা মজদুর সেল। তারাতলা থানার সামনে ভারতীয় জনতা মজদুর সেলের কর্মী সমর্থকেরা বিক্ষোভ প্রদর্শন করেন। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে গ্রেফতারের দাবি জানান তারা। বিক্ষোভের পর সংগঠনের পক্ষ থেকে তারাতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আর 15 জন মারা গেল, অনেকজন এখন ঘায়েল আছে। তার জন্য আমরা একবার এসেছিলাম, এখানে লেটারটা দিয়েছিলাম। আজকে ফিরহাদ হাকিম আর আনোয়ার খান আর শামস ইকবাল এই তিনজনের নামে এখানে কমপ্লেন দিলাম। একটা বড় এখানে ওসি সাহেব বললেন বড় কেস দায়ের হয়েছে, এইটাও ওর মধ্যে চলে যাবে। আর আমরা বলেছি ওনাকে অ্যারেস্ট করতে হবে। যে খবর আপনাদের জানাচ্ছিলাম, তারাতলা কাণ্ডে এবার নজরে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। তারাতলা কাণ্ডে বিপর্যয় কাণ্ডে এবার নজরে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। তার সঙ্গে আরো দুই প্রাক্তন কাউন্সিলর আনোয়ার খান এবং শামস ইকবালের বিরুদ্ধে তারাতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তার রিসিভ কপিও রয়েছে। আগের দিন এসে আমরা এটা করে গেছিলাম, আবার আজকের এসেছি। ওদের দুজন প্লাস হচ্ছে কি ফিরহাদ হাকিমের নামে আমরা কমপ্লেন করেছি যাতে গ্রেপ্তার হয় উনি, এবং সোমবার অবধি মানে বড়বাবু টাইম দিয়েছে। যদি গ্রেপ্তার যদি না করে তারাতলা থানার ওসি বা তাহলে আগামী দিনে আমরা আরো 10,000 লোক নিয়ে তারাতলা থানা আমরা আন্দোলন করব। যে খবর আপনাদের জানাচ্ছিলাম, তারাতলা বিপর্যয় কাণ্ডে এবার নজরে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। তার সঙ্গে আরো দুই প্রাক্তন কাউন্সিলর আনোয়ার খান এবং শামস ইকবালের বিরুদ্ধে তারাতলা থানায় অভিযোগ দায়ের করলো ভারতীয় জনতা মজদুর সেল। এই বিষয়ে আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছে সঞ্জয় মাঝি। সঞ্জয়, জানতে চাইবো তারাতলা কাণ্ডে এবার নজরে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম এবং তার সঙ্গে প্রাক্তন আরো দুই কাউন্সিলরের নাম জড়ালো এবং তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। কি আপডেট রয়েছে এই মুহূর্তের? দেখো, একদম তারাতলার যে ঘটনাটা একদম হাড় কাঁপানো ঘটনা। এতগুলো মানুষের মৃত্যু, তারপরে আশঙ্কা হঠাৎই ছেদ পড়ে মৃত্যু হয়েছে। এই ঘটনা কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কড়া বার্তা দিয়েছে, তারই পাশাপাশি সিট গঠন করেছে। অবশেষে কাল রাতে তারাতলায় মজদুর ইউনিয়নের পক্ষ থেকে তার ফিরহাদ হাকিমের দাবিতে কেন্দ্র করে তারাতলা থানায় বিক্ষোভ জায়গায়, তারপর তারা লিখিত আকারে অভিযোগ করে যে অবিলম্বে ফিরহাদ হাকিম এবং তার যে কাউন্সিলর ছিল আনোয়ার খান এবং আনোয়ার খান আসাম ইকবাল এদের বিরুদ্ধে তারাতলা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করলো ভারতীয় জনতা পার্টি মজদুর সেল। এবং তারাতলা থানার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় এবং তার দাবি যে প্রাক্তন যে মেয়র ফিরহাদ হাকিম তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এবং বিক্ষোভ দেখা যায় একাধিক মানুষের দায়, একাধিক তোলাবাজি এবং বিভিন্ন রকম ধারায় তারা অভিযোগ করছিলেন এবং অভিযোগ করেছেন। এবং তারা বিক্ষোভ দেখায় যে কেন এত বড় ঘটনা পরে কেন প্রশাসন এখনো পর্যন্ত চুপ নির্বিকার হয়ে বসে আছেন, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। শ্রমিক একেবারে সঞ্জয়, তোমার কাছ থেকে জানতে চাইবো যে তাদেরকে অভিযোগ দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে, এর পরবর্তীতে ঠিক কি পদক্ষেপ নেওয়া হবে তাদের বিরুদ্ধে? এবং দেখুন, মানুষ যে তারাতলা থানা যেভাবে বিক্ষোভ দেখায় সেই বিক্ষোভ পরিস্থিতি ওদেরকে সেই মুহূর্তে তারাতলা থানা থেকে আশ্বাস দেওয়া হয় যে এর যে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। পরবর্তীকালে সেদিকে তাকিয়ে আছে গোটা রাজনৈতিক মহল, কারণ ফিরহাদ হাকিম হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কাছে ছিলেন। তাছাড়া তিনি ছিলেন নগর উন্নয়ন মন্ত্রীও ছিলেন এবং তিনি দায়িত্ব সামলেছেন। এবং রাজ্যের পালাবদলের পর তিনি তার দায়িত্ব ছেড়েছেন। এবং এই আনোয়ার খানের প্রভাব যে একাধিক ওনার বিরুদ্ধে দুর্যোগ অভিযোগ উঠেছে, শুধু তাই নয় একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত, একাধিক জায়গায় টেন্ডার কিভাবে তিনি পাইয়ে দিতেন, একাধিক অভিযোগ আছে। এবং সেই অভিযোগকে প্রশাসন থেকে এবং পুলিশ থেকে খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তীকালে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে, পুলিশ প্রশাসনের আশ্বাস দেওয়া হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ আছে কিছুটা। তবে শ্রমিক সংগঠন বিজেপি যে শ্রমিক সংগঠন সেই লিখিত আকারে অভিযোগ করতে গেছে, তবে তারা ওখান থেকে আপাতত সরে আসেন, কিন্তু তারা সতর্ক করে দিয়ে আসেন যদি এই যে না গ্রেপ্তার করা হয় তারা আগামী দিন তারা বৃহত্তর আন্দোলন করবে। একেবারে
ধন্যবাদ সঞ্জয় তোমাকে। যে খবর আপনাদের জানাচ্ছিলাম, তারাতলা কাণ্ডে এবার নজরে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম সহ প্রাক্তন 2 তৃণমূল কাউন্সিলর এবং তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপির মজবুর সেল।